নির্বাচিত জনাব কাজী রফিকুল ইসলাম। জনাব কাজী রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায়? আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, বগুড়া 18 বছরে বৈষম্যের শিকার। আপনি একটু সময় বাড়িয়ে দিবেন, একটু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই বগুড়াবাসীর পক্ষ থেকে। আজকের আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে ঘোষণা করতে চাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার এলাকার মানুষকে, যারা সকল ধর্মের এবং সকল স্তরের মানুষ, বিশেষ করে আমাদের এলাকার হিন্দু ভাই বোনদের আমি ধন্যবাদ জানাই। তারা আমাকে সবাই সম্মিলিতভাবে ভোট দিয়েছেন। আর মুসলমান ভাইদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা। তারা আমাকে ঐক্যবদ্ধভাবে, আমার মনে হয় 1,13,000 ভোটের ব্যবধানে তারা আমাকে বিজয়ী করেছেন। প্রায় কাস্টিংয়ের 75% ভোট আমাকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেবকে, যিনি যার দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমুখী পরিকল্পনা আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার ভবিষ্যৎ পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে আরো স্মরণ করতে চাই স্বাধীনতা 71-এর স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ যারা আত্মহতি দিয়েছেন এই বাংলাদেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা, এবং 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কথা কিছু বলতে হবে। আমার এলাকার মানুষ গত 18 বছর তারা কোনো উন্নয়নের ছোঁয়া পায় নাই। ওই এলাকায় আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলোই মূলত তাদের উন্নয়ন হয়েছে। তারপরে এই 18 বছরের কোনো উন্নয়ন হয়নি, শুধু একটি মাত্র কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এই বগুড়ার সন্তান। তারা বগুড়াকে ভালোবাসেন, বগুড়াকে লালন করেন, ধারণ করেন। আমার এলাকার মানুষের সর্বপ্রথম সমস্যা হলো নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গন থেকে তারা রক্ষা পেতে চায়। এই নদী ভাঙ্গনের কাজ করেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে 2001 থেকে 6 সাল পর্যন্ত। আমার প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তার নির্দেশে এবং তার সহযোগিতায় নদীর কাজ করেছি। আমরা বিশ্বাস করি আমার প্রতিটি ইউনিয়নে আমি তাকে নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তিনি আমার এলাকার জানেন এবং তার এই সরকারের সময়ে তার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমার এলাকার মানুষের সেই নদী ভাঙ্গনের কাজে তার স্থায়ীভাবে বাস্তবায়ন করে আমার এলাকার মানুষকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে পারবো। মাননীয় স্পিকার, আমার এলাকায় চরাঞ্চলের মানুষ আজকে বেশিরভাগে তাদের বৈষম্যের শিকার। সেখানে কোনো উন্নয়ন নাই, সেখানে স্কুল নাই, কলেজ নাই, সেখানে রাস্তাঘাট নাই। সেখানে আমি প্রতিশ্রুতি দিয়েছি তাদের এই কাজগুলো করার জন্য, পাশাপাশি নিরাপত্তার জন্য একটি পুলিশের তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং একটি হিমাগার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। মাননীয় স্পিকার, আমি মোকামতলা থেকে আমাদের সোনাতলা হয়ে তেকানি হয়ে সারিয়াকান্দি পর্যন্ত একটি রাস্তা আছে, যেটা সড়কের সেতু মন্ত্রী মহোদয় তার সংরক্ষণ করেন। আমি এই রাস্তাটি আমি প্রশস্ত করে এই রাস্তাটি করতে আমি অনুরোধ জানাচ্ছি এবং মোকামতলা এবং সোনাতলাতে একটি বাইপাস নির্মাণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা দুঃখ আছে। আমরা প্রায়ই একটা যমুনা নদী, আমাদের যমুনা নদীর উপর একটি ব্রিজ হয়েছে, এই গোটা উত্তরবঙ্গর মানুষের যাতায়াত করে। সেইখানে এই যাতায়াতের সময় একটা জিনিস আমরা লক্ষ্য করি, বিভিন্ন বিশেষ করে ঈদের সময়
ওই কোনো একটা দুর্ঘটনার কারণে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ তারা গাড়িতে আটকে গেছে। আমরা যদি আমি আহ্বান জানাবো বা মহান সংসদ উপস্থাপন করব, আরেকটি যদি দ্বিতীয় যমুনা সেতু যদি তৈরি করতে হয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট বৃদ্ধি করা হলো। সেক্ষেত্রে যদি যমুনা নদীর দ্বিতীয় সেতুটি যেন সারিয়াকান্দি জামালপুর হয়ে ঢাকার সাথে যদি এই যমুনা সেতুটি করা যায়, সেক্ষেত্রে 70 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং অনেক কর্মঘণ্টা বেড়ে যাবে। এ দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারবে। মাননীয় স্পিকার, আমার এলাকার মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্সের জন্য মানুষের কাছে কথা দিয়েছি। তারা আমার কথা মতো কাজ করেছে, যথেষ্ট ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি ওই এলাকার অবৈধ বালু উত্তোলন এবং পরিবহন আমি জিরো টলারেন্স নিয়েছি এবং সেখানে বালু উত্তোলন এবং পরিবহন বন্ধ করা সম্ভব হয়েছে। আমি এই জন্য সেখানকার আইন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। আমি সর্বশেষে বলতে চাই, এই সংসদ বহু শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংসদ স্থাপিত হয়েছে। আমি সকল সদস্যের প্রতি আহ্বান জানাবো, আমরা অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবে